Activity 6. Let's complete the following sentences with information from the text. এখানে কি বলা হয়েছে, চলো কমপ্লিট করি। ফলোইং সেন্টেন্স, যে সেন্টেন্সগুলি দেওয়া আছে এই নিচে, এই সেন্টেন্সগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে। এবার টেক্সট থেকে তথ্য নিয়ে বলতে যে টেক্সট আমরা পড়েছি সেই টেক্সট থেকে তথ্য নিতে হবে। প্রথমে কি বলা হয়েছে, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। এবার যখন টেক্সটটা পড়েছিলাম আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় আছে। এই দেখো এখানে লেখা আছে বিডি রয় টট আস ইংলিশ, তাই এখানে অ্যান্সারটা হবে দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। নেক্সট, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং। তো এই জায়গাটাও তোমাদের আমি নক করে দিচ্ছি, দেখো ঠিক এই জায়গায় আছে, একটু মন দিয়ে শুনবে। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. Ashu Babu conducted an event called music drawing. এই জায়গাটাও তোমাদের নক করে দিচ্ছি, দেখো এইখানে আছে, দেখো he also conducted an event called music drawing. Next, the time span of the author's school life was 6 years. Next, the author went back to his school one more time to attend a reunion of ex-students. এই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এটা। এই দেখো এখানে I went back there just once, probably to attend a reunion of ex-students. তাই এখানে অ্যান্সারটা এরকম হলো, the author went back to his school one more time to attend a reunion of ex-students. Activity 7. Let's answer the following questions. চলো নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে প্রশ্নগুলির উত্তর দিই। How did B.D. Roy teach the pronunciation of THE? এই TH এর উচ্চারণ কিভাবে শেখাতেন বিডি রয়? তো উত্তরটা টেক্সট থেকে লিখতে হবে। এখান থেকে লিখবে হি টট, এই হি এর জায়গায় কি লিখতে হবে, বিডি রয়। তাহলে বিডি রয় টট how the pronunciation of TH depends on whether the following words begin with a vowel or a consonant. How did the author get to be Ashu Babu's favorite? কিভাবে লেখক আশু বাবুর খুব প্রিয় হয়ে উঠেছিলেন? এখানে উত্তরটা টেক্সট বুক দেখেও লিখতে পারো, নাও দেখেও লিখতে পারো, কিন্তু তবুও বলি এখানে এইভাবে লিখবে, দ্য author got to be Ashu Babu's favorite because the author could draw very well. তারপরে বলা হয়েছে what was music drawing? মিউজিক ড্রয়িং কি? উত্তরটা টেক্সট থেকে দেখিয়ে দিচ্ছি। উত্তরটা এটা লিখবে, a student would sing a song and another would draw a picture on the blackboard trying to capture in lines and color the sense of the song. এই লাইনগুলোকে যদি সরাসরি তুলে দাও তাহলে এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। Why did everything seem much smaller to the author when he went back to school after 10 years? 10 বছর পর স্কুলে গিয়ে লেখকের সবকিছু ছোট মনে হয়েছিল কেন? সরাসরি টেক্সট থেকেই হবে, I have grown a lot in all these years but my school has not. তো এইখানে উত্তরটা কমপ্লিট একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে উত্তরটা কমপ্লিট করতে হবে। এখানে আই এর জায়গায় দ্য অথর করতে হবে, দ্য অথর হ্যাজ গ্রন আ লট ইন অল দিস ইয়ার্স বাট মাই স্কুল হ্যাজ নট। এইটুকু লিখলেই হবে। হোয়াট ইজ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? কোন বিষয়টা লেখককে খুব আনন্দ দিয়েছিল? এটা সরাসরি টেক্সট থেকে লিখে দিলে হয়ে যাবে, লাইনটা তুলতে হবে শুধু, জাস্ট কিচ্ছু করতে হবে না। এই লাইনটাকে লিখতে হবে, ইট ইজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মেমোরি অফ জয়। অ্যাক্টিভিটি 8. লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো এই ফাঁকা জায়গাগুলো পূরণ করতে হবে। তো টেক্সট থেকে যে শব্দ এইখানে ছকের মধ্যে দেওয়া রয়েছে এই ছকের মধ্যে শব্দগুলো বেছে নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো ফাঁকা জায়গাতে বসাতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে,
সচিন টেন্ডুলকর ইজ মাই ড্যাশ ক্রিকেটার। প্রোনাউন্স আছে, এক্সিলেন্ট আছে, ফেভারিট আছে, মেমোরিজ আছে, রিকগনাইজ আছে, তাহলে এখানে হবে ফেভারিট। তাহলে সচিন টেন্ডুলকর ইজ মাই ফেভারিট ক্রিকেটার। নেক্সট যেটা রয়েছে, হোয়েন রিপ ভ্যান রিঙ্কল কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং হি কুড নট ড্যাশ ইট। এখানে এইটা ব্যবহার করতে হবে রিকগনাইজ। রিকগনাইজ মানে চিনতে পারা আর কি। নেক্সট, মোস্ট পিপুল হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড। এইখানে মেমোরিজ হবে। মেমোরিজ কেন বলছে, অধিকাংশ লোকজনের যে শিশু বয়সের যে স্মৃতিগুলো সেগুলো খুব মজাদার হয়, তো এই জন্য মেমোরিজ এখানে, তাই এই জায়গায় হবে মোস্ট পিপুল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি, এই ফাঁকা জায়গায় হবে প্রোনাউন্স। তাহলে কি হলো, দ্য স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। নেক্সট, মিস্টার দাস ইজ অ্যান ড্যাশ টিচার, এখানে হবে এক্সিলেন্ট টিচার। লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে যে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে এই সেন্টেন্সের সাবজেক্ট আর প্রেডিকেটকে খুঁজে বার করে এখানে যে ছকটা দেখতে পাচ্ছ এই ছকের মধ্যে পূরণ করতে হবে। তাহলে আগে আমরা লাইনগুলো পড়ে নিয়ে দেখি কোনগুলো সাবজেক্ট, সাবজেক্টগুলো সাবজেক্টে ঘরে বসাবো, প্রেডিকেটগুলো প্রেডিকেটে ঘরে বসাবো। প্রথম যেটা দেওয়া রয়েছে, ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম এসোপস ফেবলস। এখানে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হলো এটা, আর বাদ বাকিটা সবটাই প্রেডিকেট। তারপরে নেক্সট, বিডি রয় টট আস ইংলিশ, এখানে সাবজেক্ট হলো বিডি রয়, বাদ বাকিটা প্রেডিকেট। নেক্সট, হি ওয়াজ আ স্মল ম্যান অ্যান্ড হি টুক গ্রেট কেয়ার টু ইনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি, এখানে সাবজেক্ট হলো হি, বাদ বাকিটা সবটাই প্রেডিকেট। নেক্সট, বাট আই কুড ড্র ভেরি ওয়েল, এখানে আইটা হলো সাবজেক্ট আর বাদ বাকিটা হলো প্রেডিকেট। নেক্সট, আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, এখানে সাবজেক্ট হবে আশুবাবু। অ্যাক্টিভিটি 10, একটা ইম্পর্টেন্ট টপিক এটা গ্রামারের ক্ষেত্রে। Fill in the blanks with present continuous tense of the given verbs in the brackets. One is done for you. এখানে বলছে এই ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলি দেওয়া রয়েছে সেই ভার্বগুলিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত করে এই যে ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। প্রথমটা করে দেওয়া রয়েছে, হোয়াট আর ইউ ডুইং টুনাইট। তারপরে বলা হয়েছে জন ড্যাশ রিড এ বুক নাও, তাহলে এখানে লিখতে হবে জন ইজ রিডিং এ বুক নাও। নেক্সট, আলী অ্যান্ড সুদীপ, তারপরে ড্যাশ দেওয়া আছে, তারপরে ওয়ার্ক দেওয়া আছে লেট টুডে, তাহলে এখানে করতে হবে আলী অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে। মিতা তারপরে ড্যাশ লিসেন টু মিউজিক, তাহলে মিতা ইজ লিসেনিং টু মিউজিক। তারপরে লেখা আছে রাজু ড্যাশ সিট নেক্সট টু সুনীল, রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, তারপরে নেক্সট আছে দ্য ফোন ড্যাশ রিং, দ্য ফোন ইজ রিঙ্গিং। অ্যাক্টিভিটি 11, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ভালো করে দেখো। রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইয়োরসেলফ উইথ দ্য ফলোইং হিন্টস। এই নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এই হিন্টসগুলো দিয়ে নিজের সম্পর্কে তোমাকে বলতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট দেওয়া আছে ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম বলতে হবে আর বয়স বলতে হবে। এইরকম ভাবে লিখবে, ইয়োর নেম অ্যান্ড এজ বলেছে, তাহলে আই এম মিলন দাস, ফুল স্টপ, আই এম 10 years old। দ্য প্লেস ইউ লিভ ইন, যে জায়গায় তুমি বসবাস করো সেই জায়গার নাম। তাহলে এখানে তুমি যদি গ্রামে থাকো গ্রামের নাম লিখবে, তুমি যদি শহরে থাকো শহরের নাম লিখবে। আমি গ্রামের নাম লিখছি, আই লিভ অ্যাট দেবগ্রাম। তারপরটা বলা হয়েছে দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, এইভাবে লিখবে দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ। এবার যার যার স্কুলের নাম সেই স্কুলের নামটা লিখে দেবে। ইয়োর হবি, তোমার হবি লিখতে হবে, আর তুমি কি পছন্দ করো আর কি অপছন্দ করো সেটা বলতে হবে।
এবার আমার হবি হচ্ছে স্ট্যাম্প কালেকশন করা। কারোর হয়তো পেপার সংগ্রহ করা আছে, কারোর হয়তো ওল্ড কয়েন সংগ্রহ করা আছে, সেটা যে যার মতো হবি। কেউ হয়তো বাগান করতে ভালোবাসে, এটাও হতে পারে। তাহলে এখানে তুমি কিভাবে লিখবে যে মাই হবি ইজ স্ট্যাম্প কালেকশন, আমার যেটা হবি সেটা ফুল স্টপ দিয়ে দিলাম। তারপরে বললাম যে আই লাইক ট্রি প্লান্টেশন, আমি গাছ লাগাতে ভালোবাসি, বাট আই ডিসলাইক কোয়ারেলিং উইথ আদার্স, আমি একে অপরের সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি না। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তখন তুমি কি হতে চাও। তো যেহেতু এখনকার কেউ টিচার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, এবার অনেকেই আছে যারা, অনেকে আবার ইউটিউবার হতে চায় বড় হয়ে, অনেকে অনেক রকম ভাবে অনেক কিছুই হতে চায়। তো আমি একটা লিখে দিচ্ছি যে আই ওয়ান্ট টু বি এ গুড সোশ্যাল ওয়ার্কার। ড্র আ পিকচার অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের একটা ছবি আঁকো। শো ইট টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে দেখাও। টেল দেম হোয়াই ইউ লাভ ইউর স্কুল, তুমি তাদেরকে বলো কেন তুমি তোমার স্কুলকে ভালোবাসো। তো এটার জন্য 4 থেকে 5টা বাক্য লিখবে, বেশি লিখতে হবে না। ফার্স্ট বাক্য লিখবে যে আই রিড ইন এসকেবি হাই স্কুল। এবার আমি এসকেবি হাই স্কুল একটা দিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজের নিজের স্কুলের নাম দিয়ে দেবে। তারপরে লিখবে দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড বিফোর দ্য স্কুল। তারপরে লিখবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস দেয়ার। নেক্সট তারপরে লিখবে দ্য টিচার্স অফ মাই স্কুল আর ভেরি গুড। তারপরে বাক্য লিখবে দে লাভ আস ভেরি মাচ। ব্যাস, এই কয়েকটা বাক্য লিখে দেবে, তাহলেই হবে, বেশি বাক্য লেখার কোনো প্রয়োজন নেই। এখানে অ্যাক্টিভিটি টাস্কগুলো আমি কমপ্লিট করিয়ে দিলাম, তোমরা ভালোভাবে এগুলো লিখে নিতে পারো যাদের অসুবিধা আছে। তো একবার ভিডিওটা দেখলেই আর অসুবিধা থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক না করে যাবে না। এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে, আমার সঙ্গে থাকলে, এর জন্য তোমাদের তো কিছু পাওনা আছে, তাই তোমাদের থ্যাংক ইউ।